মুন্সিগঞ্জে ডেঙ্গুর প্রকোপ। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ১,০০০। এ নিয়ে বিস্তারিত জানাতে জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই কিন্তু খারাপ অবস্থার দিকে যাচ্ছে। প্রতিদিন কিন্তু সমানে রোগী আসছে হসপিটালে এবং এখনো পর্যন্ত কিন্তু ২৪ জন রোগী শুধু এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছে। কিন্তু এই পরিস্থিতির জন্য কিন্তু যারা ভুক্তভোগী তারা দায়ী করছেন যে এখানকার পৌর প্রশাসনের যে পরিস্থিতি, বিভিন্ন স্থানে কিন্তু ডেঙ্গু যে প্রাদুর্ভাব ঘটবার যে পরিবেশ সেটি বিরাজ করছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা কিন্তু এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এবং এখানকার যে পরিস্থিতি একটু যদি পেছন থেকে দেখাতে চাই, যে এই যে পানি যেভাবে জমে আছে এবং ড্রেনের গন্ধ এবং ডাবের চোখলাভ এবং এখানকার যে ব্যাডের যে নষ্ট হওয়া সিটগুলো সেগুলো কিন্তু ছুঁড়ে ফেলা হয়েছে এখানে। এবং এই পরিস্থিতিটা কিন্তু এখানে রুগী কেন ভালো মানুষ এসে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং এই পরিস্থিতির জন্য রুগীরা যে কর্তৃপক্ষকে বলছেন, তারা বলছেন যে এখানে তাদের ৪ জন মাত্র নাকি এই পরিচ্ছন্ন কর্মী, এরা কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। এই অভিযোগ এই অনুযোগ তারা করছেন। কিন্তু আসলে পরিস্থিতি হচ্ছে যে এখানে এতটা অস্বাস্থ্যকর পরিবেশ, সেই পরিবেশটা কোনোভাবেই সহনীয় নয়। এই হাসপাতালের ভেতরের অবস্থা কিন্তু তারা বলছেন বাথরুম গুলো নোংরা পরিবেশ ছাড়াও সিট গুলোতে সার পোকা ভর্তি এবং এই পরিবেশে কিন্তু অনেকে রোগী আরো বেশি খারাপ অবস্থায় পড়ছে এবং এখানে কিন্তু প্রচুর রেফার করার যে একটি মানসিকতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং রেফার করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেখানে কিন্তু ঢাকায় এই যাওয়ার মতো অ্যাম্বুলেন্স নেই এবং অ্যাম্বুলেন্স নিয়েও কিন্তু নানা রকম এখানে সিন্ডিকেট চলছে এবং এই হাসপাতালটি ঘিরে যে এই পুরো জেলার প্রায় ১৫ লাখ মানুষের ভরসার জায়গা, সেই জায়গাটি কিন্তু এখন নড়বড়ে পরিস্থিতি চলছে এবং এই হসপিটালের যে আইসিইউ এখানে স্থাপন করা হয়েছিল, যেটি ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধন করা হয়, সেই ১০ বেডের আইসিইউ কিন্তু এখন চালু করা যায়নি। তাই এখানে কিন্তু এই মুমূর্ষু রোগীদের নানা রকম ব্যাঘাতের মধ্যে পড়তে হচ্ছে এবং এই হাসপাতাল যেটি ৪ দশক আগে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল হিসাবে এটি নির্মাণ করা হয়েছিল, সেটি কিন্তু ২০১১ সালে ২৫০ শয্যায় ২০২১ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপরেও কিন্তু এই পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এবং জনবল সংকট ছাড়াও কিন্তু তারা বলছেন এখানে ওষুধ সহ বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে এবং নার্স সংকট রয়েছে। এসব সংকটের পাশাপাশিও কিন্তু এখানে মেডিকেল কলেজে এই হাসপাতালটিকে উন্নীত করার ঘোষণা কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জানিয়ে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত সেই পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে না এবং এই মেডিকেল কলেজে উন্নতি করা অনেক বেশি জরুরি, এই কারণে যে এই জেলার লোক ছাড়াও কিন্তু এখানে নারায়ণগঞ্জ এবং পাশে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুরে অনেক রোগী এখানে আসেন ভৌগোলিক কারণে। কিন্তু এই হাসপাতালটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষের তেমন কোন রকম দায়িত্বশীল আচরণ লক্ষ্য করা যাচ্ছে না। তাদের এই উদাসীনতার কারণে কিন্তু মানুষ নানাভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের হাসপাতালের সবশেষ পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতি জানতে মুন্সিগঞ্জে যুক্ত ছিলাম।